অ্যাস্ট্রোবিলিভারের দ্বিতীয় দিনে তোমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। আজকের দিনটি শুধু একটু উৎসবই নয়, এটা আত্মার জন্মদিন। শ্রী ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাবের রাত আমাদের মনে করিয়ে দেয় কীভাবে আলো অন্ধকারকে জয় করে। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের মধ্যরাত্রিতে। এই সময় চন্দ্ররাশি থাকে রোহিণীতে। জ্যোতিষশাস্ত্র মতে রোহিণীকে বলা হয়েছে ব্রহ্মার মুখ, যার থেকে সৃষ্টি শুরু হয়েছে। তাই এই রাত শুধু ঐতিহাসিক নয়, মহাজাগতিকভাবে গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণের জীবন নিজেই একটি জ্যোতিষ মানচিত্র। তার চরিত্রে আমরা দেখি লিডারশিপ, কম্প্যাশন, উইজডম, স্ট্র্যাটেজি আর প্লেফুলনেস। তার এনার্জি আমাদের শেখায় জীবন শুধু কর্তব্য নয়, আনন্দ। তার জন্মের সময় গ্রহ নক্ষত্র আমাদের মনে করিয়ে দেয় আত্মার আলো কখনো নেভে না। জন্মাষ্টমীর রাতে জন্মগ্রহণ করে, চাঁদের শক্তি তার অত্যন্ত প্রভাবশালী হয়। মুনসাইন তার আবেগ, অনুভূতি, আর্থিক সংবেদনশীলতার প্রতীক। এই ধরনের মানুষ স্বজ্ঞাত, আর্টিস্টিক ও ইম্প্যাথেটিক হয়। কৃষ্ণের জন্মের সময় গ্রহগুলির অবস্থান ছিল এক বিশেষ। রবি ছিল সিংহ রাশিতে, যা লিডারশিপ ও ড্রামার প্রতীক। চন্দ্র ছিল বৃষ রাশিতে, যা ভালোবাসা সৌন্দর্যের প্রতীক। বৃহস্পতি ছিল তুলা রাশিতে, যা জ্ঞান ও ন্যায় বিচারের প্রতীক। এই গ্রহ সংযোগগুলি আমাদের শেখায় যখন আত্মার জন্ম হয় তখন জ্ঞান, প্রেম ও কর্তব্য একত্রিত হয়। জন্মাষ্টমীর দিনে তুমি নিজের কুণ্ডলী থেকে ভাবতে পারো তোমার চাঁদ রাশি কী বলছে, তুমি কোথায় আনন্দ খুঁজে পাও, তোমার আত্মিক ধর্ম কী। এই প্রশ্নগুলো শুধু জ্যোতিষ নয়, একটি আত্মিক সাধনার অংশ। তোমার মুন সাইন তোমার অন্তরের দরজা খুলে দেয়, তোমার অ্যাসেন্ডেন্ট বলে দেয় তুমি কীভাবে নিজেকে প্রকাশ করো, তোমার নব্যাংশ চার্ট বলে দেয় তোমার আত্মা কোন পথে এগোতে চায়। তুমি কি জন্মাষ্টমীর রাতে জন্মেছ? তোমার মুন সাইন কি? কমেন্টে জানাও। আমি তোমার সঙ্গে আলোয় সংলাপ করতে চাই। আর যদি তুমি জানতে চাও তোমার কুণ্ডলিতে শ্রীকৃষ্ণের এনার্জি কোথায় আছে, তাহলে লিখে পাঠাও তোমার জন্ম সময় ও স্থান। সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো যদি তুমি বিশ্বাস করো আত্মার জন্ম হয় আলোয়।